আফিফ ফিরলেন, খারাপ করলেন। জাকের, সোহানরাও বাজে পারফরমেন্সের কারণে বাদ পড়ছেন। সবার এমন ব্যর্থতায় তাহলে কি আরও একবার সুযোগ পেতে চলেছেন সাব্বির রহমান? নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি, সেই ব্ল্যাক ক্যাপ সিরিজ দিয়েই আরও একবার জাতীয় দলে প্রত্যাবর্তন করার সুযোগ থাকছে তার। মিডল অর্ডারে আস্থার আরেক নাম হতে পারেন এই পাওয়ার হিটার। সাব্বিরের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। সাব্বির রহমান ফিরবেন, তাকে ফিরতে হবে, আবারও জাতীয় দলে খেলতে হবে, কারণ তার ভক্তরা এখনো প্রিয় ব্যাটারের অপেক্ষায় বসে আছেন। একসময় বাংলাদেশের বিরাট কোহলি খ্যাত এই ব্যাটার বরাবরই নিজের পাওয়ার হিটিং এবিলিটি এবং প্রতিভার জন্য দেশের ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে আছেন। তাই তো বাংলাদেশের মিডল অর্ডারে সমস্যা সমাধানে সবার আগে আসছে সাব্বিরের নাম। সদ্য সমাপ্ত সিরিজে মিডল অর্ডারে ক্যারিয়ারের এই সময়ে সে হয়তো সবচেয়ে বড় সুযোগটি পেয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব, কিন্তু পাকিস্তানের বিপক্ষে পাওয়া সেই সুযোগে বলার মতো তেমন কিছুই করতে পারেননি তিনি। প্রথম ম্যাচে ব্যাটিং এ নামতে না পারলেও শেষ দুটিতে একেবারে মোক্ষম সময়ে অপরচুনিটি পাওয়া সত্ত্বেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি আফিফ। দুই ম্যাচে করেছেন কেবল 19 রান, আর এতেই এখন তার আগামী সিরিজ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আফিফের আগে জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহানও তেমন কিছু করতে পারেননি 6 নম্বর পজিশনে। জাকের আলী সবশেষ বিপিএল এবং বিসিএল ও আহামরি কিছুই করতে পারেননি। সব মিলিয়ে বলা চলে বর্তমানে টাইগার দলের সবচেয়ে বড় সমস্যা এই মিডল অর্ডার নিয়ে, যেখানে নেই একজন হার্ড হিটার ব্যাটসম্যান যিনি কিনা ম্যাচের সিচুয়েশন বুঝে খেলার সক্ষমতা রাখবেন। ঠিক সেই কারণেই উঠে আসছে সাব্বির রহমানের নাম। বাংলাদেশের ক্রিকেটে এ যাবৎকালে সবচেয়ে বড় প্রতিভার আবিষ্কার সাব্বির রহমান। অপার সম্ভাবনা ও সামর্থ্য নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন তিনি। 2017 সালে বাংলাদেশে খেলতে এসে সাব্বিরকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করেছিলেন অজি কিংবদন্তি স্পিনার নাথান লায়ন। 2016 থেকে 2020 সাল পর্যন্ত নিজের প্রতিভার ঝলক দেখিয়ে সবার মন জয় করে নিয়েছিলেন এই পাওয়ার হিটার। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও সর্বশেষ বিপিএল এ মোটামুটি ভালোই পারফরমেন্স করেছিলেন তিনি। এর আগে 2025 সালেও নিজের নামের প্রতি সুবিচার করেন ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে। এছাড়া সদ্য সমাপ্ত বিসিএল এ হাঁকান একটি অসাধারণ হাফ সেঞ্চুরি। জাতীয় দলের বোলারদের বিপক্ষে খেলেন 73 রানের দুর্দান্ত ইনিংস। তাছাড়া ব্যাটিং এর টেকনিক্যাল ধরনেও বেশ ভালো ইমপ্রুভ করেছেন সাব্বির রহমান। তাই আরো একবার এই ব্যাটারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ দল, যাদের বিপক্ষে কিনা ক্যারিয়ারের একমাত্র আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন সাব্বির। ওডিআই ফরম্যাটে ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে এখন অবধি 10 ম্যাচে 34.50 গড়ে 388 রান এসেছে তার উইলো থেকে। সব মিলে